বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে 7 জন ক্রিকেটারকে। হ্যাঁ দর্শক, 7 জন ক্রিকেটার তাদেরকে ইতিমধ্যে ফিক্সার বলে অভিহিত করা হয়েছে সমর্থকদের সামনে। আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলাম। অনেকদিন পর বিপিএল এ ফেরা নিলাম নিয়ে ক্রিকেট প্রেমীরা বেশ উচ্ছ্বাসিত। আগেই নিলামের ক্রিকেটারদের খসড়া তালিকা প্রকাশ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু সেই তালিকা থেকে ইতিমধ্যে 7 জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ক্রিকেটাররা হলেন এনামুল হক বিজয়, মুসাদ্দেক হোসেন সৈকত, যে দুজন ক্রিকেটারই ছিলেন সি ক্যাটাগরিতে। এছাড়া এই দুজনের বাইরে বাদ পড়েছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম। এদের মধ্যে মিজানুর, শফিউল, নিহাদুজ্জামান গত বিপিএল এ রাজশাহীর হয়ে খেলেছেন। আলাউদ্দিন বাবু ছিলেন ঢাকা ক্যাপিটালসে। কেন এই ক্রিকেটারদের চূড়ান্ত নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বিসিবি। তবে সম্প্রতি বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে বিপিএল এর গত আসরে ফিক্সিং এর সাথে যুক্ত ক্রিকেটারদের চূড়ান্ত নিলামের তালিকায় রাখা হবে না। তাই ধারণা করা হচ্ছে সে কারণেই বাদ পড়েছেন তারা। কারণ এর আগেও বিপিএল এর গত আসরে ম্যাচ পাতানোর অভিযোগে গণমাধ্যমে শিরোনামের শিকার হয়েছিলেন এনামুল হক বিজয়। তবে সবাইকে ছাপিয়ে ইতিমধ্যে আলোচিত নাম এনামুল হক বিজয় ও মুসাদ্দেক হোসেন সৈকত। বিজয় বলতে গেলে এখনও জাতীয় দলে খেলেন, মুসাদ্দেক হোসেন জাতীয় দলের আশেপাশেই। এই দুইজন ক্রিকেটার ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে গেছেন, যেটা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না ক্রিকেট সমর্থকদের।